এখানে কি করতেছে আপনি? কতদিন ধরে কাজ করেন? 5-6 মাস। কি তৈরি হয় এখানে? গ্লাস ড্রিং, আইস ললি, পুডিং। তো এদের ঠিকানা হচ্ছিল আপনার সিরাজদি খান। এটা কি সিরাজদি খান নাকি? সিরাজদি খান যে বেগম বাজার আমাদের ফ্যাক্টরি ছিল, চেঞ্জ করছে। চেঞ্জ করলে সিরাজদি খান এই এলাকায় পাশে। সিরাজদি খান এখান থেকে অনেক দূর। খালি প্যাকেটগুলো রোবট নামের ব্র্যান্ড দিয়ে তারা এগুলো তৈরি করছে এবং মেশিনের নিচেই পড়ে রয়েছে র ম্যাটেরিয়ালস। এগুলো মিক্সার করে যে কেমিস্ট, এই ভদ্রলোক কে? আব্দুর রশিদ। উনি কি আসেন এনে? বললাম না 2 দিন ধরে কারেন্ট নাই, ওরেও আর আসতে বলি নাই। কেমিস্ট বছরে একবার আসতে হয়। এটা কি অরিজিনাল ফুড কালার না? অরিজিনাল ফুড কালার এবং ফুড গ্রেড সহকারে, এটার উপর বিএসটি লাইসেন্স সহকারে। এটা যে ফুড গ্রেড, এটার কি কোথায় আপনার? এটার তো কোনো লেভেল টেবেল কিছুই নাই। কি কাগজ আছে না? এটা কাগজ আছে। এটা তো ডিব্বু ধরে কেনা হয় না, সব ইসেতে ফয়েল কেনা, এবং সব ফয়েলগুলো এখানেই আছে। একটা ফয়েল বাইরে ফলানো হয় না। আচ্ছা আচ্ছা, এটা কি দুধের পাউডার ইসে এই ইসে জেল পাউডার জেল তো না, এটা এই যে এই ড্রামগুলোর মধ্যে কি আছে ভাই? এটার মধ্যেই ফ্লেভার। আচ্ছা ভাইয়া, এই ফ্লেভার রাখার জন্য তো একটা নির্দিষ্ট একটা তাপমাত্রা লাগে নাকি? তাপমাত্রার জন্যই তো এসি করা আছে এখানে। এসিটা খোলা কোথায় আছে। এসি খোলা থাকলে আপনার এটা ঠিক থাকবে? সেটা সিলিং দিতে হইবে, এসি লাগাইতে হবে। আমার তো ভিডিও ততক্ষণ তো এটা নষ্ট হয়ে যাবে। কিচ্ছু হবে না। কেন? আজকে মানে 1 সপ্তাহ আগে আনছি। এটা কত ডিগ্রি তাপমাত্রা রাখতে আপনি জানেন? বলেন কত কিছু তো জানি। কত ডিগ্রি বলেন তো? কত ডিগ্রিতে রাখা? 18 থেকে 20 হ্যাঁ, এর মধ্যে। 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে 12 থেকে 15 12 থেকে 15 মধ্যে। 12 থেকে 15 কে এসিতে যাইবে কোনোদিন বলে। আচ্ছা টেম্পারেচার ডাউন রাখি। এসিতে 18 নিচে তো নামাইতে পারবো না। আচ্ছা, না 12 থেকে 15 তে এটা- রাখতে হয়। আপনার তো এটা এসিতে রাখতে বলেন নাই, ঠান্ডা ঠিক আছে? রাখলে হ্যাঁ, ভালো থাকে। ভালো থাকে। আচ্ছা, বাট এই প্রোডাক্ট আপনি যদি গরমের ভিতরেও 2 বছরও রাখেন কিছু হবে না। কারণ হলো যে আমরা যে আনি তারা কোথায় রাখে, কিন্তু এই যে নবপুর থেকে যে আনি তারা রাখে গোডাউনের ভিতরে। তারা কোথায় রাখে সেটা তাদের ব্যাপারে এটা দেখবো। প্রোডাক্টের আমরা বিএসটি দিয়ে দেব প্রত্যেকটা। এখানে যা যা আছে না তার, এবং এইটা আমার গতবার যখন মেশিন আসছে উনি আমার বলছে যে প্রত্যেক যতগুলো প্রোডাক্ট কিনেন ধীরে ধীরে ওর থেকে বিএসটির কাগজ নিয়ে নেবেন। না, 20 টাকা কাগজ দেন কিন্তু তিনি যখন আনছে তার 20 টাকা কাগজ আছে, কিন্তু আপনি যখন এগুলো মিক্সচার করবেন, বিভিন্ন উপাদান একত্রিত করবেন, তখন একটা 20 টাকার প্রয়োজন হয়, অবশ্যই, তাই না? অবশ্যই। কিন্তু এখন আপনি আরেকজনের 20 আমি তো টাকা আবেদন করে দিছি, আমারও একটু প্রসেসিং একটু সময় তো দিতে আচ্ছা, না হবে। সর্বপ্রথম হচ্ছে হলো এটা যদি আপনি মান ঠিক রাখতে চান তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রা রাখতে হবে। আপনার এটা তো মান নষ্ট হয়ে যাচ্ছে ভাই। এইটা তো আমি বললাম, আমরা তো এখানে আসছি 1-1.5 মাস হয়েছে। না ঠিক আছে, কথা হচ্ছে, যাই হোক, আপনি বাচ্চাদের খাবার তৈরি করতেছেন, মানে এটা কোনো বয়স্ক বা বৃদ্ধ লোক বা বাজারে অন্য ব্যবহারকারী অন্য কিছু না, বাচ্চাদের খাবার তৈরি করতেছেন। এটা অনুমানের উপরে ভিত্তি করে কোনো কাজ হয় না। এটা কাজ হয় আপনার বাস্তবতার উপরে। আপনি আগে হচ্ছিল আপনি ল্যাব রাখবেন, তারপর কেমিস্ট রাখবেন, তারপর আপনি মাল উৎপাদন করবেন, আপনি লাইসেন্স জবেই পান। কিন্তু আপনি তো মেইন যে জিনিসটা দরকার বাচ্চাদের জন্য, আমাদের সেফটির জন্য, এই জিনিসটাই নাই। এটা বাচ্চাদের খাবার, যেগুলো আছে বাচ্চাদের, সব শিশু বাচ্চাদের খাবার। এটাকে আপনি ল্যাব আছে, বাট ভিত্তিতে করতে পারেন। ল্যাবের যে মানদণ্ড থাকার কথা ছিল সেইটা এখন আমি করতে পারি নাই। এইটা হলো না, বাস্তবতা। এটার উপরে ভিত্তি করে আপনি পারেন কিনা, মানে এই যে পুরো জাতিকে হুমকি মুখে ফেলতে পারেন না, কিনা? সেটা তো অবশ্যই পারি না, তবে এতটুকু বলতে পারি এজ এ মুসলিম হিসেবে আমি যা তৈরি করি তা আমার বাচ্চারাও খায়।